রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে ডিপ্লোম্যাটিক স্পাউসেস। সম্মাননা প্রদান করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের। ছিল সাংস্কৃতিক আয়োজন, পরিবেশিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে অনুপ্রেরণামূলক গান। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিপুল চৌধুরীর ক্যামেরায় সাইফুর রহমান রুবেলের প্রতিবেদন। বিজয়ের মাসে ডিপ্লোম্যাটিক স্পাউসেসের পক্ষ থেকে সম্মাননা পেলেন জাতির বেশ কয়েকজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজয় উৎসবের আয়োজন করে ডিপ্লোম্যাটিক স্পাউসেস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ডিপ্লোম্যাটিক স্পাউসেসের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের যোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার প্রধান মাহবুবুর রহমান বেনু, শাহিন সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ডক্টর অরূপ রতন চৌধুরী, রূপা ফরহাদ, মানা খুররম, তিমির নন্দী, শর্মিলা ব্যানার্জি এবং শিলা ভদ্র। আমাদের তখন যে চিন্তাধারাটা ছিল সেই ধারা নিয়ে যেন দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়, এটাই আমি চাই। সব গানগুলো তাৎক্ষণিকভাবে লিখিত হতো এবং তাৎক্ষণিকভাবে এই গানগুলো সুর করা হতো এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের রিহার্সাল দিয়ে গানগুলো গাইতে হতো। আমরা কৃতজ্ঞ। আমরা বুঝতে পারি আপনারা দেশকে কিভাবে ভালোবাসেন, মুক্তিযোদ্ধাদের কিভাবে ভালোবাসেন, সেটি হচ্ছে আজকে তার প্রমাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি বলেন, 1971-এর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ এবং 2024-এ হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে অনেক দায়িত্ব রয়েছে সরকারের। সেই যোদ্ধাদের সাথে যে আমি আজকে বসছি, এটা আমার জন্য অনেক গৌরবের এবং আমি অনেক সম্মানিত বোধ করছি। আবার একটা নতুন ভাবে বাংলাদেশকে চেনা হচ্ছে, যেই সংগ্রামে আবার তরুণরাই প্রাণ দিয়েছে, তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তো সেই একটা মানে নতুন যে একটা সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ হিসেবে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের অনেক কর্তব্য এবং দায়িত্ব আছে। আমি মনে করি যে সেটা যেন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, কারণ এত রক্তের উপর ৭১, এত রক্তের উপর ২৪, এগুলো আমরা কখনোই ভুলতে পারি না এবং আমাদের দায়িত্ব ওখানে শেষ হয়ে যায় না। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েনসিল। এ সময় তিনি 1971 সালে প্রথম দেশ হিসেবে ভুটানের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে ৭১-এ মুক্তি সংগ্রামীদের জন্য ফান্ড সংগ্রহে ভুটানের অবদান এবং বর্তমানে ভুটান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। raffle draw and fetes in Bhutan to raise funds which were sent to Kolkata to support the Bangladeshis who were taking refuge, rather called as Bangladeshi refugees at that time. So as a result, having this historical connection with the events that is being celebrated or rather being honored today, I am very, very happy and privileged to be part of three these celebrations, and I offer my humble facilitations and greetings to all the respected freedom fighters here today. অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এস। উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী সহ সমাজের বিশিষ্টজনরা। সবশেষে মুক্তিযুদ্ধের সময়ে বাঙালি, বিশেষ করে মুক্তি সেনাদের অনুপ্রেরণা যোগানো বেশ কয়েকটি কালজয়ী গান পরিবেশন করেন সুরিত সংঘের শিল্পীরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।